আমরা এখন যে অঙ্কটা সলভ করছি নবম শ্রেণী কোষে থেকে 7.4 অর্থাৎ বহুপদী সংখ্যামালার এমসিকিউ আকার অর্থাৎ 11 দাগের 3 অঙ্কটা সলভ করব। এখানে দেওয়া আছে এফএক্স বহুপদী সংখ্যামালার x-1 একটি উৎপাদক, কিন্তু জিএক্স বহুপদী সংখ্যামালার উৎপাদক নয়। সুতরাং x-1 একটি উৎপাদক হবে কার? এখানে 4টে অপশন দেওয়া আছে, দেখো এ বি সি ডি 4টে অপশন দেওয়া আছে। একটাতে টিক মারলে কিন্তু কোনো মার্কস পাবে না, ক্যালকুলেশন করে দেখাতে হবে সঠিক অ্যান্সার কোনটা হবে। তাহলে আমরা কি করব? অঙ্কের নিয়ম অনুযায়ী x-1 এখানে বলা আছে এফএক্সের বহুপদী সংখ্যামালার x-1 একটি উৎপাদক, তাহলে x-1 এফএক্সের একটি উৎপাদক। একটা উৎপাদক হলো, তাই কত হবে? x-1 সমান 0 নিয়ম অনুযায়ী, অতএব x ইকুয়ালস টু কত পাচ্ছি? x ইকুয়ালস টু 1 পেয়ে গেছি। তাহলে কত হলো? f অফ 1 ইকুয়ালস টু কত হবে? 0 হবে। কিন্তু দেখো, কিন্তু x-1 g অফ x এর উৎপাদক নয়। g অফ x এর উৎপাদক নয়, অঙ্কে বলা আছে এটা এর উৎপাদক নয়। অর্থাৎ কি বলতে পারবো? g অফ 1 নট ইকুয়ালস টু 0, যেহেতু উৎপাদক হবে না, বলা আছে যে g অফ x এর উৎপাদক নয়, তাই g অফ 1 নট ইকুয়ালস টু 0 এটা আমরা বলতে পারবো। আবার দেখো কি বলা আছে, তাই f অফ 1 ইন্টু g অফ 1 ইকুয়ালস টু 0। এখানে কিন্তু নট ইকুয়ালস টু কি, এটা নট ইকুয়ালস টু 0 বলা আছে আবার। সুতরাং কি হচ্ছে? এটা ইকুয়ালস টু 0 হবে। অতএব তাহলে আমরা কি বলতে পারবো? যে x-1 এখানে g অফ 1 নট ইকুয়ালস টু 0, তাহলে আমরা বলতে পারবো x-1 fx g অফ x fx কমা দেওয়ার দরকার নেই, g অফ x এর উৎপাদক। কার উৎপাদক? fx এবং gx এর উৎপাদক। তাহলে কোনটা হবে? কোন অপশানটা? দেখো অপশান এ আছে, অপশান এটাই কিন্তু এর অ্যান্সার হবে। তাহলে এইভাবে দেখিয়ে ক্যালকুলেশন করে তবেই কিন্তু এখানে অপশানে টিক মারতে হবে।